আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। মেহনুবা তাবাসসুম, তোমার রোল কত? লেখো, রোলটা লেখো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। রোলটা লিখে ফেলো। যাও, যাও, যাও। হ্যাঁ, হুম। আরিফা, তোমরা খুব খুব অল্প দিনে ক্লাস করতেছো, এমন কেউ আছো নতুন? জি স্যার। কে? ফারজানা? জি স্যার, ফারদিনা স্যার। ফারদিনা, কতদিন ধরে ক্লাস করো? স্যার 3-4 দিন। স্যার আগে করছিলাম স্যার, মাঝখানে গ্যাপ গেছিল স্যার আমার আম্মু অসুস্থ থাকার কারণে আসসালামু হসপিটালে। আলাইকুম স্যার। স্যার আপনার ক্লাসটা এই প্রথম। এটা তো বুঝবা না কিছুই। এখন আমরা যে চ্যাপ্টারটা পড়তেছি একটার উপর 24 জন। সর্বোচ্চ কতদিন ছিল প্রীতম? সর্বোচ্চ কতজন ক্লাস করে কোন একটা সাবজেক্টে? স্যার আমি সর্বোচ্চ দেখতে পেয়েছি স্যার 38 জন। তার মানে 1/3, প্রায়। আসসালামু আলাইকুম। আচ্ছা, শুরু করে দেই, যেহেতু একটা বেজে গেছে। আমরা এই দ্বিতীয় অধ্যায় মানে তৃতীয় অধ্যায়ে প্রথমে সংখ্যা পদ্ধতি। আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। সংখ্যা পদ্ধতির রূপান্তর শেষ করে আমরা মনে হয় যোগে বিয়োগে চলে গেছিলাম। সর্বশেষ কি আমরা সর্বশেষ কি স্যার আমরা যোগ করেছিলাম। যোগ? ও হ্যাঁ, জি স্যার। আমি আমি হয়তোবা যোগ বাড়ির কাজ দিছিলাম। এবার বাড়ির কাজ খুব একটা আসে না, এখন গ্রুপে কাজ কম আসে। আমি বাইনারি আর অক্টাল করাইয়া দিতে পারছি, আর হেক্সাটা মনে হয় তোমাদের করতে বলছিলাম, যে দুটি সংখ্যা যদি যোগফল 16 চেয়ে বেশি হয়। যাক, আমরা আজকে বোর্ডে গেলে দেখা যায় না তোমাদের, আমরা শেয়ারটা করি। আচ্ছা, যদি এ দেখো, এ এফ বি এর সঙ্গে যদি সি 3 2 যোগ করি, যেহেতু উপরেটা আমার হেক্সাডেসিমাল, আমরা কিন্তু যোগ করতেছি, উপরেটাও হেক্সাডেসিমাল নিচেরটাও হেক্সাডেসিমাল, বোঝায় যায়। এখানে আর বেস দেওয়ার দরকার নাই। তাহলে বলো তো কেউ একজন, যেটা যোগফলটা কত হতে পারে? একটা একটা করে বলো। বি এর সঙ্গে 2 আমরা যোগটা কি ডান দিক থেকে বাম দিকে করি না বাম দিক থেকে ডান করি? অবশ্যই ডান দিক থেকে বামে। বলো, বি এর সঙ্গে 2 যোগ করলে কি হয়? কেউ বলতে পারবা বি এর সঙ্গে 2 যোগ করলে কি হয়? স্যার স্যার ই বি সি ডি ডি হবে স্যার। ডি 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 ওকে, তাহলে বি এর সঙ্গে 2 যোগ করলে হবে ডি। আমার হাতের কোনো ঝামেলা নাই। এবার আসো, এফ এর সঙ্গে 3 যোগ করি। যোগ করার সময় আমি ঠিকই সংখ্যা হিসেবে গণে নেব, বসাবো যাই।
তাহলে এফ এর মান 15, 15 আর 3 যোগ করলে হবে 18। এটা 16 চেয়ে কত বেশি? 2 না? তাহলে বসবে 2, হাতে থাকবে 1। কারো কোনো সন্দেহ আছে? কারো কিছু বলার আছে এখানে? না স্যার। স্যার বলো, কেউ বলো। ঠিক। স্যার হ্যাঁ। আরেকবার বলতেন। আচ্ছা, তুমি তো এর আগের বাইনারি বা অক্টালের যোগগুলো কি দেখছিলা? স্যার একদিন হয়তো স্যার পাইছিলাম না, সেটাই আপনার গতদিন, জি গতদিনের উপর আজকের দিন নির্ভর করে। গতদিন আমরা অক্টালের সঙ্গে অক্টালের যোগ বা হেক্সা বাইনারির সঙ্গে বাইনারি যোগ করছি, তার ধারাবাহিকতায় আজকে এটা। তার নিয়ম হলো, আমরা জানি হেক্সাডেসিমালের বেজ হলো 16। তা আমি কিন্তু 16-র নিচে যে কোনো আইটেম বসাইতে পারি, কিন্তু যদি 16-কে ক্রস করে তাহলে আমরা ওই মানগুলো বসাইতে পারি না। অতিরিক্তটা বসাই, হাতে থাকবে 1। দেখো, বি এর মান 11, তোমরা হয়তো বা অনেকে জানো এর সিরিয়াল 10, বি এর মান 11। তাহলে 11-র সঙ্গে 2 যোগ করলে হয় 13। আর আমরা 13-র একটা নিজস্ব মান আছে, সেটা হলো ডি। এজন্যই ও বলছে বি এর সঙ্গে 2 যোগ করলে হবে ডি। এরপরে আবার এফ এর মান আমরা জানি 15, আর 15-র সঙ্গে 3 যোগ করলে হয় 18। যেহেতু এটা 16-কে ক্রস করছে, সেজন্য আমরা 2 বসাবো। অর্থাৎ যেহেতু হেক্সার এটা বাসায় তিনজন যায়। 16 অতিরিক্তটা নিচে বসবে, হাতে আছে 1। হাতে কেন 1 আছে? যেহেতু একবার 16-কে ক্রস করছে, সেই হিসেবে এফ আর 3 যোগ করলে হয় 18। আমরা বসাইছি 2, হাতে আছে 1। এখন আসো, এর মান হলো 10 আর সি এর মান 12। 10 আর 12 22, আর হাতের 1 মিলা হলো 23। যেহেতু 16 চেয়ে বেশি, কত বেশি সেটা নিচে বসাবো। 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 7 বেশি। তাহলে এখানে আমি বসাবো 7। যেহেতু 16 চেয়ে 1 বেশি, 1 হাতে ছিল, এই একটা এখানে বসায় ফেলবো। তাহলে এ এফ বি আর C32 এর যোগফল হলো 172D। এটাই অ্যান্সার। আচ্ছা, কে জানা এর আগে আমাকে প্রশ্ন করলা, সে কি বুঝছো? জি স্যার। কি এই যোগগুলো আমরা কিভাবে করি জানো? পদ্ধতিটা কি বলো, কি আমাকে পদ্ধতিটা বলো, যে কি করছি আমি, বলো না। স্যার বলো, ভুল হোক বলো। স্যার বি আর 2 যোগ করাতে ডি হইছে। কেমনে ডি হলো? এভাবে বলো, শোনো, বি এর মান 11, 11 আর 2 যোগ করলে হয় 13। আমি তো আর 1 3 13 বসাতে পারি না। আচ্ছা, তোমাকে আমি আরেকটা যোগ দিলাম। ডান পাশে দেখো, 9 আর 5, বাংলায় 9 আর 5 যোগ করলে কত হয় বলো তো? স্যার 14 হয়। আচ্ছা, 14 কি 14ই বসবে না কি বসবে? 14-র পরিবর্তে ই বসবে, কি মনে হয়? আচ্ছা, তার ডান পাশে আরো 2টা আইটেম দিলাম। 7 আর 2 যোগ করলে 9 হয়। যেহেতু এটা 10-এর নিচে, 9 তো এলাও হেক্সাডেসিমালে, এই জন্য 9 বসাইছি। আবার 5 আর 9 হলো 14, 14 নাই হেক্সাডেসিমাল পদ্ধতিতে। 14 নামে কোনো আইটেম নাই, তার পরিবর্তে মনে হয় ই বসাইতে হয়। এই হলো। স্যার ই বসবে। আবার এফ এর মান 15 আর সি এর মান 12। 15 আর 12 27। এখানে এখানে আরেকজন আমাকে বলো, এই মেয়েদের মধ্যে একজন বলো, যে কেউ, যে এফ এর মান 15 আর সি এর মান 12। 15 আর 12 যোগ করলে হয় 27। তাহলে এখানে বসাবো কত? স্যার 11, স্যার 11 মান হচ্ছে স্যার স্যার 7 বসবে। কেন? কে যেন বললো 11, কেউ বলে 7। আমি আবার বলি, একজন বলো, এফ এর মান 15 আর সি এর মান হলো 12। 15 আর 12 27। 27 জি 16 থেকে কত বেশি? স্যার 11 বসবে। হ্যাঁ প্রীতম, 11 হচ্ছে। 7 কেন বললাম জানি না, 11 হবে, 11। ওকে, তা 11 একটা নিজস্ব মান আছে, কি জানো সেটা? বি। জি বি স্যার বসাতে হবে। হাতে আছে, হ্যাঁ ওকে, হাতে আছে 1। বি এর 11 আর 3
12 13 14 আর হাতের 1 মিলে হলো 15, তাহলে নিশ্চয়ই এফ বসবে। জি স্যার। ওকে, তাহলে আমাদের হেক্সার সাথে হেক্সার যোগ হয়ে গেল। আচ্ছা, আমি যদি একাধিক যোগ করি কোনো সমস্যা আছে কিনা? গতদিন কিন্তু তোমাদেরকে জাস্ট দুইটা দুইটা করে যোগ শেখাইছি। আমি আজকে আবার একটু অক্টালে ফেরত আসি। একাধিক অক্টাল আমাকে কেউ একটু একটু বলে ফেলো, একাধিক অক্টাল আমাকে কি করতে হবে? মানে গতদিন একটা একটু রিভিশন হয়ে গেল, আর এর একাধিক আইটেম যোগ করে দেখা দিচ্ছে। এখন একটু একটু ধৈর্য ধরো। হ্যাঁ, মনে করো আমি 317 তার সঙ্গে 213 তার সঙ্গে 512 তার সঙ্গে 104 নাই, 4 বানাই, এটাকেও 4 বানাই। আচ্ছা, আমি এই চারটা আইটেম যোগ করব। এরকম অঙ্ক কখন আসবে? ধরো তোমাকে উদ্দীপকে প্রশ্ন দেওয়া থাকবে যে একজন এত টাকা, আরেকজন এত টাকা, আরেকজন এত টাকা, আরেকজন এত টাকা, চারজন ভিন্ন ভিন্ন টাকার মালিক। যদি বলে তাদের মোট টাকাকে অক্টালে দেখাও, তাহলে তো এমন অঙ্ক হইতে পারে তুমি সবাইকে অক্টাল করে অক্টালে অক্টালে যোগ দেখাইলা। এখন আমি চারটা অক্টাল, মনে রাখবা এগুলো আমরা অক্টালের সঙ্গে অক্টাল করতেছি। এখন বলো এই যোগফলটা আমরা কিভাবে বসাচ্ছি? 7 আর 3 যোগ করলে হয় 10, 10 আর 2 12, 13 14 15 16, 16 হলে কত বসবে? স্যার 6। না, 6 বসবে না। আর স্যার কেউ? 8 বসবে, 8 8 ওকে, হবে, হলো না। আর কেউ? 8 তো অক্টালে নাই, তাই না? স্যার 01 গড্ডি ঝাড়ু দিবা আর যে 8 বলছো 8 তো হবেই না, তাই না? সে তার কথা উঠায় নাও যে স্যার 8। এই কে বললো? সাজিয়া। এ বসবে কত? আমি শুধু বসবে কত সেটা বলছি। স্যার 8 বসবে, হ্যাঁ হ্যাঁ, 8 বসবে। এই অক্টালে যোগ, অক্টালে কি 8 আছে? স্যার 0 বসবে, 0। কে স্যার 9 হবে স্যার। রানিয়া, তুমি আছো বাংলাদেশে? জি স্যার। তুমি বলো তো। স্যার আচ্ছা শোনো, আমি আবার একটু প্রশ্নটা করি, আশা করি বুঝবা। এটা যদি যোগ ফলটা 15 হতো তাহলে কত বসতো? 7 স্যার এফ বসতো। কি বসতো? স্যার 5 বসতো। না, তোমরা কতদিন এটা হয়নি। শোনো, যদি দেখো 7 3, আমি এক কাজ করি, আমি কোনো কারণে এই 4টাকে মুছে দিলাম, মুছে দিয়ে এখানেও আমি 1 রাখলাম। দেখো 7 3 10, 10 2 12 আর 1 13। আমরা জানি অক্টালের বেজ হলো 8, 8 এর অতিরিক্তটা বসবে এবং হাতে থাকবে হয়তো বা অতিরিক্ত হলো 1। তাহলে 7 3 10 2 12 1 13, 8 এর চেয়ে 5 বেশি, তখন বসবে 8, হাতে থাকবে 1। বুঝছো? এটা তো গত দিনের সঙ্গে মিলছে। হ্যালো স্টুডেন্টস, কথা বলো না কেন? জি স্যার, বুঝতে পারছি। 5 হাতে থাকবে 1, সেই একটা এগুলোর সঙ্গে যোগ হবে। আচ্ছা, কিন্তু আমি প্রথম যে প্রশ্নটা দিছি আমি সেই প্রশ্নটা দিতে ইচ্ছুক। ধরো এখানে আমি 4 দেব, 4। দেখো আবার বলি, তোমরা শুধু দেখে যাও। 7 3 10 2 12 আর 4 16। আমরা জানি 8 এর অতিরিক্ত যেটা সেটা বসে, হাতে থাকে 1। যদি কখনো কোনো সংখ্যা বা একাধিক সংখ্যার যোগফল 16 কে ক্রস করে, তাহলে 16 এর অতিরিক্তটা নিচে বসবে, হাতে থাকবে 2, কারণ এখানে 8 2 বার গেছে, 8 আরো 8। যদি এক বা একাধিক সংখ্যার যোগফল তোমার 24 কে ক্রস করে, তাহলে অতিরিক্তটা বসবে, হাতে থাকবে 3। 8 এর গুণিতক হারে বাড়তে থাকবে, 8 এর গুণিতক হারে বাড়বে। এখন আমি আবার অঙ্কে চলে আসি। 7 3 10 2 12 আর 4 16। 16 16 চেয়ে কত বেশি? 0 বেশি। কেউ একজন বলছিল 0।
স্যার আমি তো তুমি কিন্তু 10 বলছিলা। 10 বলছি পরে তো বলছি আচ্ছা ঠিক আছে, যাও, তুমি বলছো খেয়াল করি নাই। তাহলে 7 3 10 2 12 আর 4 16, 16 কত বেশি? শূন্য বেশি। এবার হাতে থাকবে কত? 2 2। হ্যাঁ, কেন 2? যেহেতু 8 2, স্যার 16 হ্যাঁ যেহেতু জি 8 স্যার দুইবার গেছে, 8 একবার আরো 8, হাতে থাকবে 2। আচ্ছা, 4 4 8 আর 1 9 আর 2 10 11। খেয়াল করছো? 4 4 8 আর 1 9 আর হাতে 2 মিলে হলো 11। 8 এর থেকে কত বেশি? 3 বেশি। বসছে 3, হাতে আছে 1, যেহেতু একবার 8 এর বেশি। 5 5 10 আর 1 11 আর হাতের 1 মিলা হলো 12। 8 এর থেকে 4 বেশি, এই 4 আর এই হলো 1। তাহলে যেটা বোঝানোর জন্য আমি একাধিক অক্টালে যোগ দিলাম, যে যদি 8 এর অতিরিক্ত হয় অতিরিক্তটা বসবে, হাতে থাকবে 1। যদি 16 এর অতিরিক্তটা হয় অতিরিক্তটা বসবে, হাতে থাকবে 2। যদি 24 এর উপরে এবং 8 এর গুণিতক আকারে যত বেশি হবে অতিরিক্তটা বসবে, আর 8 যতবার যাবে তত থাকবে হাতে 1। ওকে, এবার আমরা একাধিক হেক্সার যোগগুলো করি। একাধিক হেক্সা, 1 2 3 4, 4 এটা। এই ক্যালকুলেটরটা একটু কাছে রাখো। এ বি সি ই, এটা মনে করো এ বি সি ই, তার নিচে দিলাম সি 3 5 4। আচ্ছা, আমি এবার একাধিক যোগ করব হেক্সা, সবগুলো হেক্সা, যেহেতু এবিসিডি আছে হেক্সা, ঠিক একই সিস্টেমে একই পদ্ধতিতে। এখন কেউ একজন বলবা, আমি যাকে বলি হাসানকে 671, আছো তুমি? জি স্যার। তোমার হাতে ক্যালকুলেটর আছে? আছে স্যার। ওকে, তুমি এবার বলো 4 4 নিচে 4 4 4 8 8 এর মান হলো 14। 8 আর 14 কত হয়? 22। স্যার বসবে কত? স্যার একটু বুঝি নাই স্যার, নেটে আগে প্রবলেম করতেছে। আগেরটা বুঝো নাই? না স্যার। অর্থাৎ আগেরটা তো আমি অক্টালে করছি, অক্টালের যোগফল একটা একটা করে লাইন ধরছি, খাড়া খাড়া লাইন, বুঝছো? যদি না স্যার ওইটা বুঝছি, মানে যে আপনি যে কেবল সংখ্যা দিবেন ওইটাই বুঝি নাই। এটা না আগেরটা? এটাই স্যার। আচ্ছা, আমি বললাম তুমি খালি যোগ করো, তোমাকে তো আমি যোগ করতে বলছি, আমি যেগুলো প্রশ্ন করি সেই প্রশ্ন উত্তর দাও। ক্যালকুলেটর ওকে ধরো, স্যার। 8 আর এর মান হলো 14। 8 আর 14 কত 8 হলো? 22 না? 22 হয়। হ্যাঁ, এখানে বসবে কত? 16 অতিরিক্ত কত? 16 অতিরিক্ত 6 স্যার। হ্যাঁ, তাহলে এখানে বসবে 6। তাহলে যেহেতু 16 কে একবার ক্রস করছে, হাতে আছে কত বলো তো? 1 স্যার। 1। হ্যাঁ, এফ এর মান যোগ করো। এফ এর মান 15 যোগ সি এর মান 12 যোগ 3 কত হলো? 15 30 30 31 স্যার। আর হাতের 1 ধরছো? স্যার ওই হাতের 1 মিলে 31। 31। এখন বলো তো কত বসবে? 31 থেকে 16 বিয়োগ গেলে 15। 15। আচ্ছা, 15ই বসবে নাকি অন্য কিছু বসবে? 1 বসবে স্যার। এফ, গুড। এই তো, কে বলে বুঝো নাই, বুঝছো তো। এফ বসবে, হাতে আছে 1। 1 হ্যাঁ, যাও এইভাবে যাও, তারপরে হাতে আছে 1। বিয়ের মান হইলো হাতে 3 আর 1 4, 4 6 6 আর বিয়ের মান হইলো আহ, ই এর মান 10, বিয়ের মান 11। 11 যোগ 2 যোগ 3 14 16, 16 থেকে 16 গেলে থাকে 0 স্যার। 0। তারপর হাতে আছে 1। হুম তারপরে 12 হুম যোগ, হুম না সি এর মান কত? সি এর 12 মান 12, বি ঠিক আছে, হ্যাঁ। 12, 12 এর মান 10। তারপরে আবার যোগ 12 যোগ 1 কত? 24 34 35। তাহলে বসবে কত? 35। এবার এই জায়গাতে ধরতে হবে 32। হুম 32 না, 16 16 32 তিনবার ধরতে হবে স্যার। বসাবো কত?
24 স্যার আমার একটু হিসাব একটাই হয়ে গেছে আবার। হ্যাঁ হয়ে গেছে। 24 তুমি এক কাজ জি করো, স্যার যোগে একটু প্রবলেম। হ্যাঁ সি এর মান 12, এর মান 10, 22, 22 আর 31, আর হাতে ছিল মনে হয় 2, 25 হয়। তুমি 32 খুঁজো কিভাবে? স্যার হাতে এক ছিল না। ও স্যার একটা আমি 12 ধরে ফেলাইছি বললে। না, এই হাতে তো 2, কারণ কি জানো? ও, এটা কিন্তু হাতে আছে 1, সরি হাতে আছে 1, 16 থেকে 16 বিয়োগ করে 0, হাতে আছে 1। না বলো বলো, শেষ জি করো। স্যার। স্যার এই যে 12 আর 10, 12 আর 12, 22 আর 1, 23, 23 হাতে আসছিল 1, 24, 24 বুঝবে কত? 32 থেকে 24 বিয়োগ। এই, এই, কি বলে 32 আসলে কোথা থেকে এখানে? স্যার 16-র চেয়ে একবার বেশি হয়েছে না এই জায়গাতে স্যার? হ্যাঁ 24 থেকে 16 বিয়োগ। 24 থেকে 16 বিয়োগ, 24 থেকে স্যার ডি বসবে। 6, 16, 17, এই 18, 8 19, বসবে 20, না 21, 22, 23, 24। সাদিয়া? 8 বুঝবে স্যার 8 আমার তো ওইখানে কেমন লাগে স্যার। কোনটা? স্যার 2 তারপরে স্যার B3 এ বসবে মনে হয় স্যার। 2 B3 ওইটা যোগ করার পরে সাথে এক যোগ করলে কি 16 হয় নাকি 17 হয় না? 24 থেকে 16 বিয়োগ করলে তো 8 হয়। না না, তার আগে সমস্যা ধরছো। ও আচ্ছা, বিয়ের মান 11 আর 3, 12, 13, 14 আর 2, 15, 16, আর হাতে ছিল 1। সাজিয়া হাতে 1 ছিল, তাহলে হবে 17। 17 হইলে কিন্তু এখানে 1 বসতো। আহারে, তাই তো হাসান, এখানে কিন্তু জি স্যার। 17 ছিল, হয়েছে বোধহয়, তাই না? জি স্যার। হ্যাঁ জি 17, স্যার। 17 হলে হাতে 1, হাতে থাকবে 1, তাহলে এর মান 10 আর সি এর মান 12, 22 আর 1, 23, আর হাতের 1 হলো 24, স্যার 8 হবে। 8 আর হাতে থাকবে 1। ওকে। আচ্ছা, অক্টাল একাধিক সংখ্যা, তাহলে আমি যদি তোমাকে 10টা লাইনের হেক্সা যোগ করতে দেই, কোনো সমস্যা আছে? ক্যালকুলেটর থাকলে সমস্যা নাই। নো স্যার। ওকে, না স্যার। এবার একাধিক বাইনারি যদি যোগ করার প্রয়োজন হয়, এটা একটু ব্যতিক্রম। এটা 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 মনে হয় এটা কি করার দরকার আছে? একাধিক বাইনারি যোগ থাকলে কিভাবে হয়, এটা আমাদের সিলেবাসে খুব একটা আসে না। তোমরা যদি চাও একাধিক বাইনারি যোগও করানো সম্ভব হবে, একটু ব্যতিক্রম। একবারের জন্য করাই, যেহেতু বললাম খুব একটা আসে না, তারপর আমার দায়িত্ব, আমি করাই দিতেছি। চলো আমরা এতগুলো যোগ একবারে করি। স্যার আগের অঙ্কটিতে কি স্যার কোন স্যার ভুল হয়েছে? কেন কেন ভুল হওয়ার কথা? স্যার ক্যালকুলেটরে দেখাচ্ছে স্যার 181F6, মানে স্যার 0 জায়গায় 1 হবে লাস্ট ম্যাথে। লাস্ট ম্যাথ তো আমি মুছে ফেলছি, বাকিরা কি বলো তোমরা একটু কেউ? স্যার এটা এখানে ছিল 1 2 3 4 প্লাস ABCE প্লাস C3F4। আচ্ছা নাও করি। আর তো ঠিক আছে, আবার করতেছি এটা। আমি তো ক্যালকুলেটর নিয়ে বসিনি, বলো কি কি ছিল? 1 2 3 4 1 3 4, ওকে, তারপর প্লাস ABCE। ABCE, জি স্যার। ওকে, ABCE, তারপর প্লাস C3F4। 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 আচ্ছা,
দেখো এটাই তিনটাই তো, তাই তো? আচ্ছা, জি স্যার। মান ই এর মান 14, এফ এর মান যদি 15 হয়, ই এর মান 14, 14 আর 8, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, কত বেশি? 17, 18, 19, 20, 21, 22, 6 বেশি। তাহলে নিচে বসবে 6, 1, এফ এর মান 15 আর 1 16, 16 আর 12 হলো 16 আর 12 38, 38 আর 3 39, 40, 41, নাকি এরকম হচ্ছে কেন? স্যার 16 আর 12 28 স্যার। 28, সরি তাই তো বলি, 28, 28, 29, 30, 31, 31 হলে তোমার এফ বেশি, খেয়াল করো। 28, 29, 30, 31, 31 থেকে 16 বাদ দিলে কি 15 থাকে না? সেই 15 মান তো এফ। জি স্যার। স্যার এফ বসবে। হ্যাঁ, হাতে থাকবে 1, 3 আর 1 4, 4 আর জি স্যার। 11, 15, 15 আর 2 17, 16 অতিরিক্ত 1, হাতে থাকবে 2। জি স্যার, এখানেই ভুল হয়েছিল স্যার, এখানে 0 বসছিল। না না, পরে 1 করে দিছি। পরে তো স্যার চেঞ্জ করে দিছে। তুমি দেখো না? এটা তো স্যার করে দিছে তো। ওকে ওকে, গুড। চলো আমরা এখন বাইনারি যোগটা করি। বাইনারি যোগটা একটু ক্রিটিক্যাল, এটা মজাও পাবা আবার বিরক্তও লাগবে। এটা দুই একজন হয়তো পারো, দেখি আমি ধরে নেই কেউ পারো না, একটু দেখাই। 1 0 1 0 1 1 1 1 0 1 1 1 1 1 1 1 0 0 0 1। এটা আমি আমার ইচ্ছা মতো নিছি, যোগ করতেছি। দেখো যখন দুইটি বাইনারি লাইনে যোগ করছিলাম তখন কিন্তু এরকম করছি যে 1 আর 1 এ বসে 0, হাতে 1, যে হাতের একটা পরবর্তী বিটগুলোর সঙ্গে যোগ হয়েছে। তা যখন তোমার 2 এর অধিক লাইন থাকবে তখন আর হাতে হুতে ধরো না, একবারে রাফ অঙ্কের কোন একটা জায়গায় এটা এভাবে রাফ করবা। কিভাবে বলো? যাক, আজকে 32 জন লিভ নিতেছে স্টুডেন্ট, একটু আগে দেখলাম 36 জন, এখন 32 এ আসছে। 1 2 3 4, তাই না? ডান দিক থেকে যোগ শুরু করি, 4টা 1 আছে না? আচ্ছা, এই নাসরিন তো 603, নাসরিন দেখতেছো? নাসরিন, আতিকা আছো আজকে? নাই, আতিকা মনে হয় ইউনিভার্সিটিতে গেছে, কোচিং করতেছে। আচ্ছা, আমি তো দেখতেও পারি না, স্ক্রিন রেকর্ড করলে দেখাও যায় না। আচ্ছা বলো, রেসপন্স করো। রাবিয়া আছো 652? জি স্যার আছি। তুমি তাহলে বলো 1 2 3 4, 4 এর বাইনারি কত জানো? বলতে পারবা তারা? 4 এর বাইনারি কি? স্যার 1 0 স্যার 0। 1 0 0। ওকে, জি স্যার। হ্যাঁ, 4 এর বাইনারি হলো 1 0 0। তাহলে সবার শেষে ডান পাশে কি আছে? আমার 0 আছে না? আমি নিচে বসাবো 0, বুঝছো? বাইনারি তোমাকে গণার সময় তুমি দশমিকে গুণে নিবা, বসানোর সময় তুমি বাইনারি বসবা। দেখো যেহেতু 0 বসাইছি, এখান থেকে এইভাবে খাতায় 0টা কাইটে দিবা। আচ্ছা, 0টা যদি আমি কাইটে দেই তাহলে বাকি আছে কত বলো তো? স্যার 10। না, 10 কে দশমিকে হিসাব করলে কত হয়? 2 স্যার 2 2 2 স্যার। 2 2, হ্যাঁ, এটা হলো 2 এর বাইনারি। এবার বুঝে নিবা। আর 10 বইলো না, আমি তো এর আগে নিষেধ করছি 10 বইলো না। ধরো আমি 0টা মুছে দিলাম, 0টা যেহেতু বসায় ফেলছি ওটা আমি মুছে দিতে পারি, মুছতে পারি, তুমি তো আর মুছতে পারবা না, তুমি কাইটা দিবা। তাহলে বাকি আছে 1 0, আর আমরা জানি 1 0 হলো 2 এর বাইনারি। তাহলে এখানে হাতে ধরবো 2 গুণো, আর এই যে অবশিষ্ট 1, দেখছো? পরের লাইনে আসো, পরের লাইনে কয়টা 1 আছে? একটাই 1 স্যার আছে। একটা। হ্যাঁ, স্যার একটা 1। একটা 1, তাহলে আমার হাতে আছে 2 আর একটা 1, কত হলো? 3 না? এখন আমরা বাইনারিতে 3 লিখবো এইভাবে, 1 1 কে বলে 3, তাই না? হাতে ছিল 2 আর এখানে একটা 1 হওয়ার কারণে হলো 3। তাহলে আমি এখানে বসাবো কত? 1, কাটবো 1। আচ্ছা, 1 বসবে। 1 কাটার পরে আমার হাতে আছে কি বলতো? 1। যদি আমি এই ডান পাশের একটা কাটে ফেলি তাহলে হাতে থাকবে 1, গুণি হাতের 1 আর এই যে 1, 2 আর 1 3 আর 1 কত? 4, আবার 1 0 0। তৃতীয় নাম্বার কলামে কিন্তু আবার 1 0 0 হয়, 4 হয়। 4 এর বাইনারি লিখলাম 0
কাটলাম 0 আছে আবার 2 3 4 আবার 4 এর 0 হাতে থাকবে 2 3 4 5 6 যেহেতু আর কোনো আইটেম নাই 6 এর বাইনারি 110 লিখে ফেললাম এটাই আমার অ্যানসার মনে বুঝো নাই অনেকেই স্যার বুঝছি স্যার আর কেউ বলো বুঝছি বা বুঝি নাই জি স্যার বুঝেছি সাদিয়া 627 বুঝছো স্যার মোটামুটি কাছাকাছি সাজিয়া আরেকবার বুঝাই দেন স্যার আরেকবার বুঝাই দেন স্যার রাবেয়া স্যার এই যে ABCD F এর সার্ভারে যে বাইনারি যোগটা করে দেন তাহলে ক্লিয়ার হয়ে যাবে স্যার হ্যাঁ ABC বাইনারি হয় না ABCDEF এটা তো হেক্সা ওটা হেক্সাডেসিমাল আচ্ছা যাও ওটা বাইনারি যোগ করা যায় বাইনারি যোগ করা যায় তুমি কিভাবে জানলা স্যার এটা দেখছিলাম একবার স্যার আচ্ছা যাক যোগ করি যাক ও যেটা বলছে সেটা একটা কমন কথা মানে এটা ও যেটা বলছে যে এ থেকে স্যার ওইটা ভেঙে ভেঙে সেটাই তোমাকে এরকম একটা প্রশ্ন করা হলো যে এ থেকে এফ পর্যন্ত এই হেক্সাডেসিমাল সংখ্যার যোগফলকে বাইনারিতে দেখাও ও বোধহয় এটাই বলতেছে আমি জানি না আমি যতটুকু বুঝছি যে এর মান তো একটা আছে এর থেকে এ জি পর্যন্ত স্যার করি এর মান কত 10 1 0 1 0 10 বি এর মান কত 11 সেই 11টাকে পাশে লিখি এটা আমার যত ইচ্ছা তত করতে পারি 1 0 1 0 আমি আরো লম্বা লম্বা বড় বড় বাইনারি করতে পারি সি এর মান 12 সি এর মান হবে 12 1 1 0 0 ডি এর মান 13 এটাই না মিলতেছে কে যেন বললা জি স্যার 8 4 0 1 13 ই এর মান 14 এর মান 14 হলো ভাবে 8 4 2 0 আর এফ এর মান 15 এটা ব্যাপার না এটা আমরা সবাই মিলে করি 1 1 1 1 ওকে বলো স্যার এগুলা কি স্যার এভাবে মুখস্থ করতে হবে স্যার এগুলা না এই যে এর এটা লেখার তো একটা পদ্ধতি আমরা বলছিলামই যে তুমি কিন্তু আমি কিন্তু এর মান যে 1010 লিখছি এটা কিন্তু লিখতে পারবা তুমি জানো এর মান 10 কে যদি তুমি 2 দিয়ে ভাগ করো দুইটা পদ্ধতি আছে বুঝছো দুইটা পদ্ধতি আছে তুমি যদি 10 কে এভাবে 2 দিয়ে ভাগ করো তাহলে কিন্তু 1010 হবে দেখো আমি একটু করি মিলাই দেই প্রমাণ হিসেবে 2 দিয়ে ভাগ করি 5 দোকানে 10 হাতে থাকে 0 আবার 2 দিয়ে ভাগ করি 2 দোকানে 4 হাতে থাকে 1 এটাই তো ছিলাম আবার 2 ভাগ করি 2 1 2 হাতে থাকে 0 আবার 2 দিয়ে ভাগ করি 0 হাতে থাকে 1 এটাকে যখন আমি সাজাবো তখন 1010 হবে তাহলে বুঝছো 10 কে বাইনারি করলে যে 1010 হয় এইগুলো একটা পদ্ধতি আর একটা শর্টকাট পদ্ধতি তোমাদেরকে দেখানো হয়েছিল যে তোমরা ইচ্ছে করলে 2 দিয়ে ভাগ করতে যদি খুব কষ্ট লাগে তাহলে তোমরা হ্যাঁ 1 2 4 8 হ্যাঁ 1 2 4 8 ডান দিক থেকে বাম দিকে এইভাবে একটা মান সংখ্যা মনে মনে লিখে রাখবা এবার এর মান যে 10 তোমার মুখস্থ তোমাকে করতে হবে 10 কে যদি বাইনারি করতে যাও তাহলে 8 এর নিচে একটা দাগ আর 2 এর নিচে একটা দাগ 8 আর 2 হয়ে গেল এটাও শূন্য এটাও শূন্য মানে দুটো কাজে লাগানো শূন্য দিলাম দেখছো একই জিনিস বারবার হয়ে গেছে এরকম 4-5 দিন করতে করতে তোমারই মুখস্থ হয়ে যাবে যে এর মান 10 কিভাবে লেখে 1010 এটা যদি 10 হয় তুমি যদি 12 লিখতে যাও তাই না তুমি যদি 12 কে লিখতে যাও তাহলে নিশ্চয়ই এই যে এইভাবে করবা 8 এর নিচে একটা দাগ আর 4 এর নিচে একটা দাগ 8 আর 4 শূন্য শূন্য হ্যাঁ এগুলো কাজে লাগতেছে না এইজন্য শূন্য শূন্য তাহলে যে আমাকে প্রশ্ন করছে সে বুঝছো যে এগুলো কিভাবে আসছে তুমি সময় লাগে তুমি কয়েকদিন রাফ এইভাবে করে নাও হয়তো আমার মতো হয়ে গেছে তুমি নিজে লিখতে পারবা ওকে এখানে আমরা যোগে চলে যাই যোগে হেল্প করো কেউ একজন এই তুমি বাদে তুমি পারবা আমি জানি আরেকজন ছেলেদের মধ্যে কে আছো শান্ত দেখতেছি আছো তুমি শান্ত জি স্যার জি তুমি বলো আমি যাকে চোখের সামনে দেখতেছি তাকে শুনতেছি শান্ত তুমি যোগ শুরু করো 1 2 3 ডান পাশে তিনটা এক আছে স্যার বসে শূন্য আর এই স্যার বসে এক হাতে এক স্যার বসে এক হাতে এক ওকে বসে এক হাতে এক তুমি কি এটা ডাইরেক্ট মুখ বললা নাকি আলাদা এক জায়গায় লিখে দিতে চাও
স্যার এটা ডাইরেক্ট বলছি স্যার না না ডাইরেক্ট করো না, ডাইরেক্ট পারলেও এখানে ডাইরেক্ট অ্যাকশনে যায় না, তোমারও কষ্ট হবে অন্যদেরও কষ্ট হবে। দেখো 1 2 3 তুমি আলাদা অঙ্কের ডান পাশে বাম পাশে কোন একটা কাজে লিখে নাও। 3 এর বাইনারি কি 1 1, এই জন্য বসাইছি 1 আর হাতে আছে 1, তারপরে স্যার তারপরে হলো 1 আছে 4টা, জি স্যার হাতে আছে একটা, মোট হলো 5টা। কি করব স্যার? এটা হলো স্যার বসে 1 হ্যাঁ আর হাতে থাকে 2 স্যার। 2 কিভাবে হবে দেখো, 5 কে বাইনারি লিখে ফেলি 1 0 1, তাহলে বসাইলাম 1 কাটলাম 1, এই যে হয়ে থাকলো 2। তারপরে বলো 1 2 3 4, 4টা 1 আছে আর হাতে আছে 2টা 1, 2টা 4 আর 2 6, লিখবো কি 1 1 1 1 0, হ্যাঁ বসাবো 0, কাটবো আর হাতে 2, হাতে 3, ও 3 স্যার তাই না? এই যে 1 আর 1 3, দেখছো না? এই যে 1 আর 1 3, হাতে আছে স্যার 4 5 6 7 8 9। এখন 9 হয়, 9 এর বাইনারি হলো 1 0 0 1। এখন কি আমি 1 বসাবো না পুরাটাই বসাই দেব, তাই না? পুরাটাই স্যার। তো আমার বাম পাশে আর কোনো আইটেম নাই, আমি নিশ্চিন্তে 9 এর বাইনারি এভাবে 1 0 0 1 আলাদা এক জায়গায় লিখে নিও, তাহলে তোমার সুবিধা হবে। এই আচ্ছা স্যার, ডাইরেক্ট পারলো করবা না, ডাইরেক্ট পারলো আমাদেরকে বুঝাবা যে তুমি রাফ করে করে করছো, তাহলে আমি বুঝবো না স্টুডেন্ট এটা পরিশ্রম করে করে লিখছে। আচ্ছা এখন তুমি 1 এর থেকে এ পর্যন্ত যোগ করলে হয় 75, তুমি এই যে এটাকে বাইনারি করলেও দেখবা 75 হয়, তাহলে আমরা যোগ শিখে ফেলছি। আমরা আনুষ্ঠানিকভাবে যোগ শেষ ঘোষণা করলাম। ওকে, এখন আমরা বিয়োগে চলে যাই। বিয়োগ, মেয়েরা ছেলেরা কেউ কিছু বলবা এই যোগ সম্পর্কে? না স্যার। মেয়েরা কেউ বলো না, আমি একটা একটা করে এখন দেখতেছি না তো। স্যার আবার একটু বুঝান না। এটাই নাকি? জি স্যার। জি স্যার এটা আরেকবার বুঝান। স্যার আরেকবার বুঝান। ওকে, এই অনেকগুলো বাইনারি যোগ করতে গেলে একটু রাফ করে নিবা, অঙ্কের ডান পাশে বাম পাশে ফাঁকা যে কোনো জায়গায় রাফটা আমাকে দেখাবা। ওকে, আমি যোগটা আমি স্বাভাবিকভাবে ডান দিক থেকে শুরু করলাম। ডান দিকে কয়টা 1 আছে? 3টা 1 আছে না? জি স্যার। হ্যাঁ 3টা 1 বাইনারিতে 3 বাইনারি করে কিভাবে 1 1। এটা কিন্তু দেখো দুইটা যখন আমরা দুইটা যোগ করছি, যখন আমরা এরকম দুইটা লাইন যোগ করছি তখন কিন্তু এরকম শিখছিলাম যে 1 আর 1 যোগ করলে বসে 0 হাতে 1, 3টা 1 যোগ করলে বসেও 1 হাতেও 1। যখন আমি একাধিক লাইন যোগ করব তখন ওই পদ্ধতিটা ভুলে যাব, তখন আমরা ওই পদ্ধতিটা ইচ্ছে করে কাজে লাগাবো না, তখন আমরা রাফ পদ্ধতি কাজে লাগাবো। কিভাবে? এইভাবে যে 1 2 3 3 কে লেখে 1 1, আমি লিখলাম 1 কাটলাম 1, অর্থাৎ ডান পাশের 1টা নিচে বসাইছি, বসানোর পর এটা আমি কাটে ফেলছি। বুঝতেছো? জি স্যার। জি স্যার। যেহেতু দেখো এই একটা কাটছি, আমি ভ্যানিশ করে দেই, তুমি তো ভ্যানিশ করতে পারবে না। আমি কাটলাম, কাটার পরে দেখো 1 অভাগা 1 দাঁড়ায় আছে, এটা হলো হাতে আছে 1। এবার গণি 2 3 4 5, দেখছো আমার অঙ্কে ছিল 4টা 1 আর হাতের 1 মিলে হলো 5টা 1। আমি 5 কে বাইনারি আলাদা অন্য আরেক জায়গায় লিখবো। আমরা জানি 5 এর বাইনারি হলো 1 0 1, তাহলে বসাবো কত? এই যে 1 ডান পাশের 1 বসাইলাম, ডান পাশের 1টা কাটে ফেললাম, কাটার পরে আছে কত? দেখো 2, তাই না? 1 0 কে 2 বলে না? জি স্যার। আমরা বাইনারিতে মনে মনে আমি দশমিক রাখছি কিন্তু লোক দেখানো, আমরা দেখাইতেছি বাইনারি। তারপর হাতে আছে 2, এবার 1 এর সংখ্যা গণিত 1 2 3 4, 4টা 1 আর আমার হাতে ছিল 2টা 1, 4টা 2টা মিলে কত? 6টা 1 হয়েছে। এবার 6 এর বাইনারি হলো 1 1 0, 6 এর বাইনারি তো 1 1 0, এটা তুমি একসময় বুঝে যাবা। তাহলে আমরা এখানে বসাবো কত? স্যার 0 কাটবো, আর এখানে 0 আগে বসাই, স্যার 0 বসাবো 0 বসাবো, কাটবো। তাহলে এখন হাতে আছে কত দেখো তো? 1 1, 1 কে কত বলে? 1 1 কে 3 স্যার। 3 বলে, 3 3। জি স্যার। একটা 1 থাকলে 1, 1 0 যদি থাকে, যেভাবে 1 0 যদি জীবিত থাকে কাটার পর, তাহলে 2, যদি 1 1 জীবিত থাকে তাহলে বুঝতে হবে 3। আচ্ছা এবার একের সংখ্যা গুনি 1 2 3 4 5 6 আর হাতে হলো 3, 6 আর 3 9, যেহেতু আর কোনো আইটেম নাই ডাইরেক্ট 9 এর বাইনারি লিখে ফেলি। যদি তাহলে হয়তো বা হাতে বসাইতাম 1, হাতে থাকতো তখন কত? 4, তাই না? জি স্যার।
যদি এদিকে এরকম আরো দুইটা তিনটা উপাদান থাকতো তাহলে বসা 9 কে লেখে বাইনারি 1 0 0 1, তখন বসাইতাম 1 কাটতাম 1, এই 1টা কাটার পরে কিন্তু হাতে থাকতো 1 0 0 মানে 4, তখন এই 4 কে অন্যান্য বিটের সঙ্গে যোগ করতাম। ঠিক আছে, বোঝা গেছে তো? তারপরে যে বুঝো নাই, যে বুঝছে তার কাছ থেকে একটু বুঝতে পারছি। ওকে, তাহলে আমরা যোগ শেষ, বিয়োগে যাই। ওকে জি স্যার। স্যার আজকে আর সময় নাই স্যার। সময় নাই না? তাহলে ইনশাআল্লাহ আগামী পরশুদিন যে ক্লাসটা আছে সেখানে আমরা বিয়োগ করব। বাড়ি কাজ দিয়ে তো লাভ নাই, আমাকে তো দেও না, 3-4 জন যাও। স্যার দেই স্যার। স্যার দিয়েছিলাম তো। দেই স্যার। মানে স্টুডেন্ট ধর আজকে অ্যাটেন্ড করলো 38 জন বা 32 জন, দেখি কত জন আছে। আমি তো 32 জনের মধ্যে 30 জনকে আশা করি। দেয় কয়জন? 5 জন 6 জন। ওকে, বিয়োগ করো। কালকে আজকের এইচডব্লিউ আজকে বিয়োগটা একটু কঠিন করে দেই, মানে যেভাবে করাইছি সেভাবে না করায় অন্যভাবে দেই। 1 নাম্বার মনে করো 3 4 7, এটা ব্র্যাকেটে দিলাম 8 বিয়োগ 1 6 5, এটা 8। আচ্ছা একটু মুছে দেই, একটু চেঞ্জ করি। এই হলো আমার সৃজনশীল। ক নাম্বার? আচ্ছা এই বিয়োগটা মুছে দেই, এটা মনে করো সৃজনশীল লিখলাম, একটু সময় নাও। এটা মনে করো একটা সৃজনশীল প্রশ্ন। ক নাম্বার? সরাসরি বিয়োগ করো। ক নাম্বার দিলাম, দুটোরই মানে বাইনারি করে বিয়োগ করো, দুটাকে আলাদা বাইনারি বিয়োগ করো। বাইনারি করে, বুঝো, দুটাকে আলাদা আলাদা বাইনারি করতে হবে। বাইনারি করে বিয়োগ করো। 2 নম্বর প্রশ্ন। খ নাম্বার হলো বাইনারি করে বিয়োগ করো। আর গ নাম্বার হলো প্রথমটির বেজ 10 করে, ধরো তো প্রথমটা বেজ আছে 8, প্রথমটার বেজ 10 হলে, বিয়োগফল বাইনারিতে দেখাও। এই প্রশ্নটা কি কেউ বুঝছো? প্রথমে যে 347 আছে এর বেজ দিবা 10, তাহলে এর বেজ দিলে একে বাইনারি করার সিস্টেম একরকম, প্রথমটির বেজ 10 হলে বিয়োগফল বাইনারিতে দেখাও। স্যার এটা কি তাহলে তোমার ইচ্ছা, তোমার কাছে 3-4টা অপশন আছে। একটা হলো, প্রশ্নটাকে শেষ করি, অনেকের জন্য বাইনারি দেখাও। একটা হলো তোমারকে দেখো, তুমি যদি প্রথমটাকে বাইনারি করো তার নিজস্ব পদ্ধতিতে, দ্বিতীয়টাকেও বাইনারি করো, তাহলে বাইনারি থেকে বাইনারি বিয়োগ করলা, এটা একটা পদ্ধতি। দুইটা ভিন্ন আইটেম কখনো বিয়োগ হয় না, এটা তো তুমি অনেক আগে শুনছো। তুমি তাহলে আরেকটা কাজ করতে পারো, যে মানে গ অংশে প্রথমটাকে দশমিক্ত করছি, তখন কিন্তু প্রশ্নটা চেঞ্জ হয়ে এখানে কিন্তু 10 হয়ে যাবে। গ অংশে, আমি গ অংশের কথা বলতেছি, গ অংশে বেজ এখানে 10 হয়ে যায়, তখন কিন্তু দুইটা দুই রকম হলো, তখন দুইটা দুই রকম বিয়োগ করতে পারবা না, তোমাকে একই জাতীয় করতে হবে। তখন তুমি করবা কি, যে এটাকে তার নিজস্ব পদ্ধতিতে বাইনারি করো, একে তার নিজস্ব পদ্ধতিতে বাইনারি করে তখন নরমাল যোগ করে ফেলবা। অর্থাৎ দুইটাকে খ নাম্বার বলছি যে দুইটা অক্টাল ছিল, তাহলে এটাকেও 3 বিটে ভাঙছি, এটাকেও 3 বিটে ভাঙে ডাইরেক্ট বিয়ে করছি। কিন্তু গতে যখন 10 হয় তখন কিন্তু এর বাইনারি করার প্রসেস একরকম, এটার প্রসেস আরেক রকম। ওকে, তারপরে দেখো মেসেঞ্জারে কথা হবে। তাহলে আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকো। গ্রুপের নাম কি?
গ্রুপের নাম যে কি আমি তো জানি না। এই গ্রুপের অ্যাডমিন হলো আতিকা। তোমরা তোমাদের কোন একটা ফ্রেন্ডকে জিজ্ঞেস করো ফেসবুকে। স্যার আতিকা তো ক্লাসে নাই। মানে ও হলো অ্যাডমিন। গ্রুপের নাম কি আমি জানি না, আমার মনে নাই। আইসিটি কাউসার ইকবাল স্যার। এরকম শোনো, তুমি তোমার ফ্রেন্ড সার্কেল যে কোনো একজনকে মেসেঞ্জারে নক দাও যে তোমাকে যেন অ্যাড করে নেয়, করে ফেলবে সবাই। এই যে আজকে যে 34 জন আছে আমরা চাই সবাই থাকুক। তাহলে একটু রেস্ট নাও, 5 মিনিট পর হবে হয়তো বা নতুন ক্লাস। আমি নতুন নতুন কোন টপিক নিয়ে আসবো, একটু মনে করাই দিও কি কি টপিক আজকে পর্যন্ত হইলো। ঠিক আছে, খুদা হাফেজ। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার।